قال النبي صلى الله عليه وسلم من مات وهو يعلم لا إله إلا الله دخل الجنة. وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. জামিয়া কারিমিয়া কিরাআতুল কুরআন মাদ্রাসার হাফেজ ছাত্রদের দস্তরবন্দি উপলক্ষে আয়োজিত মহতি বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের মোহতারাম সাদার, মোহতারাম সভাপতি, উপস্থিত হজরাত, বুজুর্গ, উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইয়েরা, পর্দার আড়াল থেকে আলোচনায় শামিল মা বোনেরা, বিশ্বজগতের মালিক, বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে কালিমাতুশ শুকর যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগানে উম্মতের উলামায়ে দ্বীনদের সোহবতে আল্লাহ তাআলা আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্যে কালিমাতুশ শুকর পড়ি, শুকরিয়া আদায় করি, জবান ছেড়ে ভক্তি ভরে সমস্বরে আওয়াজ করে উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে একযোগে একসাথে সকলে মিলে বলি আলহামদুলিল্লাহ। এত সময় পর্যন্ত পূর্ণর নসিহাত, গুরুত্বপূর্ণ কথা আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন বড় ভাই বন্ধু হজরতুল আল্লাম আল্লামা কিফায়াতুল্লাহ আজহারি দামাত বরকাতুহুম আপনাদের সামনে পূর্ণর নসিহাত করেছেন। ওনার পূর্বেও উলামা হজরতগণ কথা বলেছেন। মুবারক আমল একটি আদ সুন্নত তরিকায় হয়েছে, পাশাপাশি মাদ্রাসার থেকে যারা হিফজুল কোরআন সম্পন্ন করেছে তাদের মাথায় দস্তারে ফজিলত প্রদান হয়েছে। একেবারে সবশেষে মাহফিলের শেষ ভাগে আপনাদের সামনে আখিরি মোনাজাত সামনে করে আমি আপনাদেরকে নিয়ে বসে গেছি। বরকতের নিয়তে সূরা মারইয়াম থেকে 33 নম্বর আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি। পাশাপাশি নবী পাকের হাদিস, 2 জায়গা থেকে হাদিস আপনাদের সামনে পেশ করেছি। এইগুলোকে সামনে করে কিছু কথা বরকতের নিয়তে বলবার ইরাদা রাখি। আল্লাহ তাআলা কিছু উপকারী কথা আপনাদের কানে পৌঁছে দেওয়ার তৌফিক দান করেন। আপনারা দোয়া করুন, বলুন আমিন। কোনো ধরনের ভূমিকা ব্যতিরেকে আমি আমার আলোচনায় প্রবেশ করছি। ভূমিকা ছাড়া সরাসরি আমি যে সবকটা আপনাদের সামনে পেশ করতে চাই আমি ওই দিকে চলে যাচ্ছি। আল্লাহর কালাম কোরআনে কারীমের ভেতরে এমন কিছু আয়াত আছে, আপনারা দুনো হাত উপরে তোলেন তো। আপনারা সবাই আমার কথা শুনতে পাচ্ছেন তো? সোজা করেন, অঙ্গুলি খুলে দেন, নাড়াচাড়া দেন তো। এবার জবান খুলেন, আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ। উঁচু আওয়াজে আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আরো জোরে করে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার জোরে বলা সুন্নাত। আল্লাহু আকবার জোরে বলা সুন্নাত। যত জোরে হবে তত শয়তান দূরে যাবে। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। বাংলাদেশ আবার স্বাধীন হয়েছে, কেউ আজকে আপনাকে বলতে আসবে না জোরে আল্লাহু আকবার বলবা না। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। হাত নামান। এই যেমন আমার সাথে ছিলেন, সংক্ষিপ্ত কিছু কথার শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি কথাই একটা আরেকটা কথার সাথে মিল। তাই সবটুকুন আলোচনাই একটু ইহতেমামের সাথে শ্রবণ করলে অনেক দিন স্মরণ থাকবে। পিছনে বসো, আমার হাতের কাছে নাড়াচাড়া দিও না, আর পিছনে অনেক দিন স্মরণ থাকবে এবং আপনাদের নসিহতগুলো আপনাদেরকে উপকার দিতে থাকবে। যে কোনো নসিহত গুরুত্বের সাথে শুনলে, সেটা শ্রবণ করলে ওটা অনেক দিন স্মরণ থাকে। এই বসো, আমি তুমি এখন এন দায়িত্ব কে? আগে কই গেছিলা? মানুষের ঘাড়ের উপর দিয়ে তুমি আসতেছো এখন। আমি আবার আপনাদের মনোযোগ আকর্ষণ করছি। দুনো হাত উপরে তোলেন, নাড়াচাড়া দেন, আবার নামান। জবান খুলে বলুন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আমাকে আলোচনা করতে সাহায্য করলে কিছু কথা বেশি হইতে পারে, আর যদি আপনাদের মনোযোগ, আপনাদের অবস্থান আমাকে আলোচনা সংক্ষিপ্ত করতে বাধ্য করে, তাহলে মুখতাসার কথাও হয়ে যেতে পারে। আমার আলোচনার মাঝখানে অন্য কোনো কিছু দোয়ার মাঝখানে না থাক, এ কারণে সভাপতি সাহেব মুরব্বী মাদ্রাসার এবং আমাকে খুব মহাব্বত করেন, দিল থেকে কামনা করেন যে প্রতি বছর আমি এখানে আসি। আর এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা যারা, তাদের সাথে পুরানা মহাব্বত আমার, বছরে একবার পঞ্চগড়ে আমার আসা হোক, এটা তারা কামনা করেন। বিশেষভাবে এই মাদ্রাসার দায়িত্বশীল মৌলানা মুসা সাহেব কালিমুল্লাহ, মুসা সাহেব উনি আমাকে অত্যন্ত মহাব্বত করেন, ভালোবাসেন। আর আমি ব্যক্তিগতভাবে মুসা সাহেবের কোরআনে কারীমের তিলাওয়াতের আশেক। যদিও বেচারার আজকে গলা ভাঙ্গা, আমারও গলা ভাঙ্গা, ওনারও গলা ভাঙ্গা। মোহব্বত আছে তো, আজকে মিলও আছে ওনার সাথে আমার, কিন্তু ওনার কোরআন তেলাওয়াত নামাজে শুনতে আমার মজা লাগে, তাই আমি ওনার আশেক। এ কারণেই ওনার আহ্বানে আজকেই প্রথম নয়, এর পূর্বেও কিফায়েতুল্লাহ আজহারি সাহেব হুজুর, আমরা অনেক ওলামায়ে কেরাম এখানে বারবার এসেছি এই পঞ্চগড়ের মাটিতে। আজকের আগমনটাও সেই মহাব্বতেরই একটা ধারাবাহিকতা। তাই তবে একটা ছোট্ট কাজ আছে এখানে, আজকে দোয়া রাখবি আপনাদের প্রতি একটা চমক আছে। সেই চমকটা দোয়ার সামান্য পূর্বে আপনাদের সামনে পেশ করা হবে, হাজির করা হবে ইনশাআল্লাহ। তা আমি বললাম তো, আমি আলোচনা লম্বা পারি না, তার ভেতরে আমি অসুস্থ, তাই লম্বা কথা হবে না। তবে প্রতিটি কথাই একটা আরেকটার সাথে সম্পৃক্ত, তাই বারবার আমি আলোচনা শুরু করার আগেই বলি যে আপনারা একটু মনোযোগী হন। তা আমি যেটা বলতেছিলাম আপনাদের কাছে, আল্লাহর কালামে এমন কিছু আয়াত আছে, কোরআনে হাকিমের মধ্যে এমন কিছু কথা আছে। এর আগে একটা কথা শুনেন, কোরআনে কারীমের ভেতরে কার কথা? আওয়াজ করে জোরে বলুন, কার কথা? কোরআন কার কালাম? কোরআন কার কালাম? আল্লাহর কালাম। কোরআনে কারীমের আলিফ লাম মিম থেকে নাস পর্যন্ত যা আছে সব মানুষের কথা না আল্লাহর কথা?
আল্লাহর কথা। তবে এই কোরআনে কারীমের মধ্যে এমন কিছু আয়াত আছে যে আয়াতগুলো প্রথমে ছিল এটা মানুষের কথা, কিন্তু কথাগুলো আল্লাহ তাআলা পছন্দ হওয়ার কারণে, আল্লাহর পছন্দ হওয়ার কারণে আল্লাহ তাআলা নিজে মাখলুকের কথাগুলোকে নিজের কথা বানায়ে আল্লাহ তাআলা কথাগুলোকে কোরআনের অংশ বানাইছেন। সুবহানাল্লাহ, আরো জোরে করে বলেন। কোরআনের আলিফ লাম মিম থেকে শুরু করে নাস পর্যন্ত সবগুলোই আল্লাহর কথা, কিন্তু কিছু কথা এমন আছে আল্লাহর কোরআনে যে কথাগুলো প্রথম উচ্চারিত হয়েছে মাখলুকের জবান দিয়ে, কিন্তু আল্লাহ তাআলা সে কথাগুলোকে পছন্দ করে নিজের কথা বানায় কিয়ামত পর্যন্ত মানুষের জন্য ওই কথাগুলোকেও আল্লাহ তাআলা মানুষের জন্য নসিহত হিসেবে নিজের কথা হিসেবে কোরআনে নাজিল করে আল্লাহ তাআলা হাদিয়া দান করেছেন। এইরকম যে সকল কথাগুলো কোরআনে আছে তার ভেতরে উদাহরণস্বরূপ একটা কথা হলো সূরা লুকমানে কিছু আয়াত আছে যে আয়াতগুলো হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মুখের কথা। তিনি কথাগুলোকে নিজের সন্তানকে নসিহত হিসেবে বলেছিলেন। এই নসিহতগুলোকে আল্লাহ তাআলা পছন্দ করে নিজের কথা বানায় কিয়ামত পর্যন্ত মানুষদের জন্য আল্লাহ তাআলা লুকমানের কথাকে নিজের কথা হিসেবে আল্লাহ বান্দাদের কাছে পেশ করেছেন। সূরা লুকমান নামে সূরা দিয়ে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কথাগুলোকেই আল্লাহ আল্লাহর কথা বানায় আমাদেরকে হাদিয়া দিয়েছেন। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার সন্তানকে কিছু নসিহত করেছিলেন। আদর্শ পিতাদের জন্য আদর্শ পিতা লুকমানের নসিহতকে আল্লাহ তাআলা দান করেছেন। কোরআনে কারীমে সূরা নমলের ভেতরে এমন কিছু কথা আছে যে কথাগুলো পিপিলিকার কথা, কিন্তু পিঁপড়ার কথাকে আল্লাহ আল্লাহর কথা হিসেবে আমাদেরকে দান করেছেন। কোরআনে হাকিমে সূরা জিন নামক সূরা আছে যে সূরার ভেতরে জিনদের কিছু কথা আছে। সেই কথাগুলোকে আল্লাহ পছন্দ করে আল্লাহর কথা বানায় জিনের কথা আল্লাহ নিজের কথা বানায় আমাদেরকে দান করেছেন। আল্লাহর রাসূলের আগমন যখন হইল জিনদের আকাশে যাওয়া বন্ধ হয়ে গেল। এক সময় জিনেরা আসমানে যেতে পারত, আকাশের দরজাগুলো খোলা ছিল। জিনেরা মাঝে মাঝে আসমানে গিয়ে আল্লাহর কথা চুরি করে এনে জমিনের মানুষদের কাছে আল্লাহর অনুমতি ছাড়া সাপ্লাই দিয়ে দিত। ওরা আকাশে যাইতে পারত, দরজা খোলা ছিল, আকাশে যাইত, উপরে উঠত, ফেরেশতাদের কথোপকথন শুনে ওরা সেই কথাগুলোকে জমিনে এনে ডেলিভারি দিত। কিন্তু সাইয়্যিদুল মুরসালিন নবী, আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন যখন ঘটল তো আকাশের খোলা দরওয়াজাগুলোকে আল্লাহ তাআলা সব বন্ধ করে দিলেন। এবার তো জিনেরা আর উপরে উঠতে পারে না, উপরে যাইতে পারে না। তো জিনরা পেরেশান হয়ে গেল, কিরে আকাশে যাইতে পারি না কেন? তো জিনরা চতুর্দিকে ছড়ায় ফেলল। একদল জিন আসতে আসতে মক্কাতুল মুকাররমায় চলে আসলো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ইমামতি করতেছিলেন আর নবীজি কোরআন পড়তেছিলেন। এই জিনেরা নবীর পিছে দাঁড়ায়া আল্লাহর কোরআন শুনে তাদের হৃদয়ের ভেতরে ঈমান ঢুকে গেল। তারা সব নবীজির হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এবার এই জিনগুলা নিজের রাজ্যে গিয়ে নিজের রাজ্যের জিনদেরকে বলল, জানো আকাশে যাইতে পারো না কেন? দামি কথা শোনার জন্য এখন আর আসমানে যাওয়ার দরকার নাই,
জমিনেই সবচেয়ে দামি কথা আছে। মক্কাতে নবীর আগমন হয়েছে, তার কাছে সবচেয়ে দামি কথা নাজিল হয়, তার নাম কোরআন। ইন্না সামি'না কুরআনান আজাবা। আমরা মক্কায় গিয়ে কিন্তু সেই কোরআন শুনে কালেমা পড়ে আমরা মুসলমান হয়ে গেছি। তোমরা যদি দামি কথা শুনতে চাও তাহলে আসমানের দরজা খুললা উপরে যাওয়ার দরকার নাই। জমিনেই আল্লাহর বন্ধু আছে, তার কাছে সবচেয়ে দামি কথা আছে, তার নাম কোরআন। আল্লাহু আকবার, জোরে বলেন। যদি দামি কথা শুনতে হয় তাহলে নবীজির কাছে যায় শোনো। এই যে জিনেরা কিছু কথা বলল কোরআনের ব্যাপারে, জিনদের মুখে উচ্চারিত কথাগুলো আল্লাহর কাছে পছন্দ হয়ে গেল। আল্লাহ তাআলা জিনদের মুখের কথাকে নিজের কথা বানায়ে আল্লাহ তাআলা সূরা জিন নাজিল করে জিনেদের কথাকে আল্লাহ নিজের কথা হিসেবে আমাদের দান করলেন। ঠিক ওই রকম সূরা মারিয়ামের মধ্যেও এমন কিছু আয়াত আছে যে আয়াতের কথাগুলো আসলে ঈসা আলাইহিস সালামের কথা। আসলে পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুখে ওই কথাগুলো উচ্চারিত হয়েছিল প্রথম। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মায়ের পেট থেকে সদ্য জন্ম নেওয়ার পরে আল্লাহ তাআলা পয়গম্বর ঈসাকে কথা বলার শক্তি দান করলেন। আপনারা বলুন তো, মানুষের কথোপকথন শক্তি যেটা, এটা কার দান? জোরে আওয়াজ করে বলেন, কার দান? যদি আল্লাহ তাআলা এই শক্তি কাউকে না দেয় তাহলে সে কথা বলতে পারে না। এ কারণে জমিনের বহু ভালো মানুষকেও বোবা পাওয়া যায়। আপনারা বোবা দেখছেন? হ্যাঁ, আমি একবার বিমানে কোথাও যাব তো এয়ারপোর্টে বসে আছি, তো একটা ছেলে অথবা রেলগাড়ির ঘটনা হবে যে সামনাসামনি সিট, হ্যাঁ গালেবান রেলগাড়িতে, যে আমি এক পাশে বসেছি, পিতা পুত্র দুইজন আর এক পাশে বসেছে। ছেলেটার চেহারা চাঁদের মতো সুন্দর। তা আমি ছেলেটাকে তাকায় তাকায় খালি দেখতেছি। আর সুন্দর বাচ্চা দেখলে মানুষের স্বভাব হইল হেল্লো একটু গুতাগুতি করতে মনে চায় আর কি, এটা তার সাথে একটু কথা বলতে মনে চায়। বাচ্চাটা ওর বাবার পাশে বসা আছে। আমি বাচ্চাটার দিকে তাকায়া মাঝে মাঝে ইশারা দিই, জিব্বা টিপে বাইর করি আর কি। তার মানে ওর সাথে আমি মনোযোগ আকর্ষণ করতে চাই, কিন্তু পরক্ষণে তাকায় দেখি ওর বাবার চোখ দিয়া চোখের পানি গড়ায় গড়ায় পড়তাছে। আমার কাছে এসে কথা বলতে চাইছে, তো আমি আগায় গিয়েছি, সেও আগাইছে, আমিও আগাইছি। সে আমাকে বলে, হুজুর আপনি আমার সন্তানটা দেখে মনে হয় তার সাথে কথা বলতে চাইতেছেন। ওর সুন্দর চেহারা দেখে আপনি ওর আকৃষ্ট হয়ে ওর মুখের কথা শুনতে চান। হুজুর আপনি তো 1-2 ঘন্টা ধরে ওকে দেখে কথা বলতে চান। আমি ওর জন্মদাতা পিতা, আজকে 8-10 বছর হয়ে গেছি। আমার চাঁদের মতো সুন্দর চেহারার সন্তানটারে আমি তাকায় দেখি, আমার মনটা চাই ও যদি আব্বা বলে আমাকে একটা ডাক দিত। কিন্তু উস্তাদজি, আমার এই সন্তানকে আল্লাহ তাআলা সুন্দর চেহারা দান করেছেন, কিন্তু মুখের আওয়াজ দান করেন নাই। আমি ওর মুখে আব্বা ডাক শুনতে পারি না। আমার সন্তান কথা বলতে পারে না। উস্তাদজি, আপনি কি আপনার মুখের একটু লালা আমার সন্তানের মুখে দিবেন?
আপনারা নায়েবে নবী, আপনাদের মুখের লালার বরকতে যদি আমার ছেলের জবান আল্লাহ খুলে দেয়। এরকম কিছু আবেগ তার পিতার মুখে উচ্চারিত হলো। ছেলেটাকে কোলে নিলাম, ও তাকায় তাকায় দেখলো, এক তো বলতে জানে না, আবার কোনো আওয়াজ সে শোনে না। এই যে একটা যোগ্যতা, কথা বলা আল্লাহর দান, যোগ্যতা। আল্লামাহুল বায়ান, বান্দাকে কথা বলা শিখায় একজন, তিনি কে? জোরে আওয়াজ করে বলেন। বান্দাকে কথা বলা শিক্ষা দেন মহান রব্বুল আলামিন। কোন বাচ্চাকে 1 বছর 14 মাস 15 মাসেও কথা বলায়, আবার কাউকে 3 বছরেও বলায় না, আবার কাউকে 30 বছরেও বলায় না, 60 বছর 90 বছরেও বলায় না। সে মহান মালিক যদি চায় তবে কাউকে কাউকে আবার মায়ের কোলেও কথা বলায়। আল্লাহু আকবার বলেন। এই কাজগুলো একজন করেন, তিনি কে? মহান রব্বুল আলামিন। এটা আল্লাহ পাকের কুদরতের খেলা। বুড়া বয়সেও কথা বলতে পারে না, বুবা 3 বছরেও কথা বলতে পারে না, কিন্তু আবার 1 বছর গেলেও কথা কয়। 14 মাস হবে আমার নাতিনের বয়স। আমার মেয়ের ঘরে আল্লাহ আমাকে একটা নাতিন দান করছে। এই নাতিন 14 মাসে আমারে যে নানা নানা কয়, আমি মাঝে মাঝেই, ড্রাইভাররাও বিরক্ত হয় মাঝে মাঝে, হুজুরের আর কোনো কাম নাই, ভিডিও কলে নাতিন একটা পাইছে, হেল লাগে পীড়িত করে। আসলে আমার এই নাতিন যে আমাকে নানা বলে ডাক দেয়, এই ডাকটা শুনতে আমার বড় মজা লাগে। আমার ঔরসে জন্ম নেওয়া একটা ছোট্ট নাতিনের মুখের নানা ডাক যদি আমার এত মজা লাগে, আল্লাহ নিজের হাতে যে মানুষকে বানায়েছে, সে মানুষ যদি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহর কত মজা লাগে, তখন কত মজা লাগে আল্লাহ পাক। এ কারণে আল্লাহ তাআলা বান্দার মুখের দিকে তাকায় থাকে। দেখিনি আমার বান্দা তার মুখে একবার বলেনি লা ইলাহা ইল্লাল্লাহ, এটা একবার বলে কিনা? কেউ যদি তার সারা জীবনে বলে একবার লা ইলাহা ইল্লাল্লাহ, একবার মুখে উচ্চারিত হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার সাথে আওয়াজ করে সবাই মিলা উচ্চ আওয়াজে পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথাটা আল্লাহর কাছে এত পছন্দের, যেহেতু কথা বলা শিখাইছেন আল্লাহ, মানুষ বানাইছেন আল্লাহ। এই মানুষে যদি মুখ দিয়া একবার উচ্চারণ করে লা ইলাহা ইল্লাল্লাহ মুমিনান বিকলবি, একবার বলার সাথে সাথে দাখালাল জান্নাহ, সে জান্নাতি হিসেবে লিস্টেড হয়ে যায়। আল্লাহর রাসূল বলেন, একবার জবানে কেউ এ কথা উচ্চারণ করলে আল্লাহ তাআলা তাকে যে জান্নাতের মহা সাম্রাজ্য দান করবে, সে সাম্রাজ্যটা হবে এমন পৃথিবীর 10 পৃথিবীর সমান। কিন্তু মহান আল্লাহ যদি পছন্দ না করেন, তাহলে এটা উচ্চারিত হয় না, কাদিয়ানির ঘরে পাঠায় দেয়। মহান আল্লাহ যদি পছন্দ না করেন, তাকে কাফেরের ঘরে পাঠিয়ে দেয়, মুখে উচ্চারিত হয় না। হিন্দুর ঘরে জন্ম হয়ে যায়, খ্রিস্টানের ঘরে জন্ম হয়ে যায়,
মুখে উচ্চারিত জন্মসূত্রে হয় না। এমনকি নবীর সামনে বসে উচ্চারিত হয় না যদি আল্লাহ পছন্দ না করেন। নবীজি বারবার চেষ্টা করেছেন নিজের চাচার মুখে এই কথাটুকুন বের করতে। চাচাকে বলেছেন, চাচা আপনি বলুন লা ইলাহা ইল্লাল্লাহ আশফাউ, আমি আমার জন্য আপনার এই কথাটার জন্য সর্বশক্তি দিয়ে আমি আল্লাহর কাছে শাফাআত করব। উহাজ্জু বিকা, আপনি এটা বললে আল্লাহর সাথে আপনাকে জান্নাতে নেওয়ার জন্য আমি বিবাদ করব, ঝগড়া করব, বাড়াবাড়ি করব, জোরাজোরি করব। আল্লাহু আকবার বলেন, একবার খালি আপনি উচ্চারণ করবেন। কিন্তু নবীজির চাচা বলে নাই। কত গল্প করলো, কিন্তু এই অল্প কথাটা তার মুখে উচ্চারিত হলো না। নবীজি কাঁদলেন। আল্লাহ তাআলা তার বন্ধুকে সান্ত্বনা দিয়ে বলে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। বন্ধু, আপনি চাইলে মুখে বের হবে না, আমি চাইলে বের হয়ে যাবে। আপনি চান, আমি চাই না, তাই বের হয় না। মহান আল্লাহ যাকে ভালোবাসে তার মুখে দান করে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আজকে এশার নামাজ এর পরে গিয়েছিলাম সন্ন্যাসীপাড়া। হ্যাঁ, জগদল সন্ন্যাসী পাড়া। আর এটার নাম কি? ঠেলা, ধাক্কা মারা। একদিকে হলো ধাক্কা মারা, আর একদিকে হলো সন্ন্যাসী পাড়া। দুইটাই খুব করা। গেলাম ওই সন্ন্যাসী পাড়া। সন্ন্যাসী পাড়ায় এত মানুষ নাই। আপনারা যেমন দাঁড়িয়ে বসে হাজার হাজার জনতা এখানে আছেন, ওখানে সন্ন্যাসী পাড়ায় হাজার হাজার লোক ছিল না, অল্প কিছু মানুষ এসেছে। আপনারা যারা এখানে আজকে এসেছেন দূর দারাজ থেকে এসেছেন, আমি জানি। অনেকে ঠাকুরগাঁও থেকে বাস ভর্তি করে এসেছেন, অনেকে সেই রংপুরের শেষ মাথার থেকে এসেছেন, চতুর্দিক থেকে উলামা হযরতরা নীলফামারী থেকে এসেছে, দিনাজপুর থেকে এসেছে এখানে। আপনাদের অনেক কোরবানি। আপনারা যে কেন আসছেন আমি জানি না। আমি যে আপনাদেরকে কি দিব তাও আমি জানি না। তবে আমি এতটুকুন জানি, আপনারা যে পরিমাণ প্রেম নিয়ে আজকের এই কোরআনের সম্মেলনে এসেছেন, শুধুই আপনাদের এই আগমনটা আর আপনাদের মুখের উচ্চারিত শব্দগুলো যদি আল্লাহর কাছে কবুল হয়, তাহলে ময়দানে মাহশারে আল্লাহ তাআলা আল্লাহর প্রেমিক হিসেবে আপনাদেরকে দাঁড় করায় দিবে। এতটুকু শুধু জানি। কিন্তু আমি ওই সন্ন্যাসী পাড়া গেলাম। সন্ন্যাসী পাড়া গিয়ে মানুষ দেখলাম, অল্প কিছু মানুষ, কিন্তু আমি সেখানে বয়ান করে আমার দিল জুড়ায় গেছে। কারণ ওইখানে এমন একটি মাদ্রাসা প্রতিষ্ঠা পেয়েছে যেখানে আজকে 15 জন হাফেজ ছেলেকে পাগড়ি দেওয়া হয়েছে। ছোট ছোট ছাত্রদের চেহারার ভেতরে একটা নূর দেখতেছিলাম। ইলমে নববী আর আখলাকে নববীর তালিমের চর্চার কারণে এই মাদ্রাসার আঙিনার যত গাছ গাছালি লতা পাতা আছে তার ভেতরেও যেন আকাবিরদের বরকতের একটি গ্রাম সেখানে অনুভব হইতেছিল। আমি আসার পথে আমার বন্ধুদেরকে বলতেছিলাম, যারা আমার সফর সঙ্গী, তোমাদের মন খারাপ না যে ঢাকা থেকে আইয়ুবী আসলো মাত্র 200 লোক? এই জন্য তোমাদের মন খারাপ? তোমাদের মন খারাপ হতে পারে, আমার কিন্তু দিল জুড়ায় গেছে এই মাদ্রাসায় এসে। কারণ এই সন্ন্যাসী পাড়ায় আল্লাহ তাআলা নায়েবে নবীর যে কাফেলা জাগ্রত করছে, এই কাফেলা একদিন কাদিয়ানীদের রাজকে তছনছ করে দিবে, নাস্তিকতার রাজকে তছনছ করে দিবে। বাংলার মাটিতে
বাংলার মাটিতে মুসলমানের ঘাঁটিতে যারা ইসলামের খেলাফ, বাংলার মাটিতে ইসলামের ঘাঁটিতে যারা মুসলমানদেরকে আর ঈমান ও ইসলামকে যারা নিঃশেষ করার স্বপ্ন দেখে, তাদের স্বপ্ন ভেঙে তছনছ করার জন্য এক একজন খালিদ সাইফুল্লাহ, এক একজন তারিক বিন জিয়াদ, এক একজন সালাহুদ্দিন আইয়ুবী আল্লাহ তাআলা এই জায়গা থেকে নির্মাণ করবে। মাদারেসে কওমিয়া